দেখুন, এই হচ্ছে অবস্থা। এটা গুলশান একের একটা অভিজাত একটা এলাকা। এই হচ্ছে পুলিশ প্লাজা। কত ভিআইপি একটা জায়গা, দেখেন এখানে কি আরাম করে এরা বসে আছে। আবার রাস্তার মাঝখানে দেখেন রিক্সা করে করে সাজানো। এই দেখেন উল্টা রোডে রিক্সা যাচ্ছে। সারা পৃথিবী পরিবর্তন হচ্ছে, আর আমরা দেখেন কি পাইলাম, দেখেন কি অবস্থা। দেখেন তাদের কোনো টেনশন নাই, ভাবনা নাই। এক একটা গাড়ি লাখ লাখ টাকা দামে গাড়ির সামনে সাথে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে দেখেন কি অবস্থা। আমরা একটা কথা কিন্তু প্রায় বলি, আমরা একটা উন্নতিশীল বাংলাদেশ চাই, যে বাংলাদেশ ইনভেস্ট হবে, যে বাংলাদেশে বিভিন্ন ফরেনার আসবে, গেস্ট আসবে আমাদের দেশটাকে দেখার জন্য। এই দেখার জন্য আসবে, এই হলো অবস্থা। গুলশানের মতন একটা ভিআইপি জায়গায় তারা রোডের সাইডে রিক্সা সারা যায় জমিদারের মতো বসে রয়েছে। আর আমাদের দেশের সুশীল সমাজের কোনো হেলদোল নাই, কোনো চিন্তা ভাবনা নাই। তা আমরা কেমনে আশা করি একটা উন্নতিশীল বাংলাদেশ হওয়ার? এটা তো আমাদের আশাটা করার তো একটা লজ্জার, একটা অপমানের। পৃথিবীর সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর আমরা আস্তে আস্তে কেমন যেন একটা মানে মানে বানর শ্রেণীর মানুষ আমরা হইতেছি। মানে আমাদের কোনো জাতীয়তা নাই, মানে আমাদের কোনো আইডিওলজি নাই, আমাদের কোনো আইডিওলজি নাই, আমাদের কোনো মানে পরিচয় দেওয়ার কোনো মতো মানে কোনো অবস্থা নাই। চিন্তা করে দেখো, এই হলো আমাদের অবস্থা। আবার বলি আমরা শিক্ষা দিয়ে, স্বাস্থ্য দিয়ে আমরা উন্নত করতেছি। কেন উন্নত করবেন? আপনার যোগাযোগ ব্যবস্থা যদি বেসিকটা যদি ভালো না থাকে, আপনি কোনোদিনও আপনি বাইরের আপনি দেশটাকে কখনো বেটার পজিশনে রিপ্রেজেন্ট করতে পারবেন না, প্রেজেন্ট করতে পারবেন না।